রিডিসকভার অ্যান্ড এক্সপ্লোর চ্যানেল থেকে সকলকে শারদীয়ার শুভেচ্ছা। আজ কলকাতায় প্রাইজপ্রাপ্ত সেরা সেরা 5টি উল্লেখযোগ্য পুজো মণ্ডপ তুলে ধরব এই ভিডিওতে। এর সাথে থাকবে পুজোর থিম, অপূর্ব মাতৃ প্রতিমার সাথে থাকবে যাবতীয় তথ্য, অল্প সময় জানা যাবে। উত্তর কলকাতা থেকে শুরু করে দক্ষিণ কলকাতার মধ্যে মিলিয়ে মোট 5টি উল্লেখযোগ্য সেরা সেরা পুজো মণ্ডপ দেখলে এবারে পুজো দেখা সার্থক হবে। এই অসাধারণ 5টি পুজো মণ্ডপ পরপর সাজিয়ে তুলেছি, তাহলে আর দেরি না করে দেখে নেওয়া যাক প্রথম পুজো মণ্ডপ দমদম ভারত চক্র। দমদম ভারত চক্রের এবছরের থিম তন্মাত্র, দ্য অরা, শিল্পী সুশান্ত শিবানী পাল। এই পুজো মণ্ডপে প্রবেশ করলে এক অন্য জগতে পৌঁছানো যাবে। একটা পজিটিভ এনার্জির অনুভূতি এই পুজোতে রয়েছে। পুজো মণ্ডপে রয়েছে হলোগ্রামের কাজ। এখানে দেবী দুর্গা ধ্যানমগ্ন রত অবস্থায় রয়েছে। পাঁচটি উল্লেখযোগ্যের মধ্যে দ্বিতীয় নম্বর রয়েছে দক্ষিণ পাড়ার পুজো। দক্ষিণ পাড়ার পুজোর এবছরের থিম প্রবাহী, শিল্পী দেবাশিস বাড়ুই। এই পুজোতে আসলে অনুভব করা যাবে প্রতিটি লেয়ারে বাধাহীনভাবে এগিয়ে চলেছি সামনের দিকে। পিছনে কি রয়েছে সেটি তাকানোর প্রয়োজন নেই, কারণ সামনের দিকে এগোতে এগোতে দেখা যাবে পেছনে কে রয়েছে। এই চিন্তাভাবনায় সমগ্র পুজো মণ্ডপটি ফুটিয়ে তোলা হয়েছে। সাথে অপূর্ব সুন্দর মাতৃ প্রতিমা। সমগ্র পুজো মণ্ডপটি সুন্দরভাবে সাজানো হয়েছে। মূল মণ্ডপের মধ্যে অপূর্ব সুন্দর আবহে মন শান্তি করা একটি সুন্দর অনুভূতি এই পুজো মণ্ডপে অনুভব হবে। পাঁচটি উল্লেখযোগ্য পুজোর মধ্যে তৃতীয় নম্বর রয়েছে অর্জুনপুর আমরা সবাই। অর্জুনপুর আমরা সবাই ক্লাবের এবছরের থিম মুখোমুখি, শিল্পী শোভিন ভট্টাচার্য। এই পুজোতে আসলে সেলফ রিয়েলাইজেশনে নিজেকে জানা বা নিজেকে খুঁজে পাওয়া এবং হাজারোভাবে নিজেকে দেখা, এইটি অনুভূতি হবে। সেই সেলফ রিয়েলাইজেশনের ছোঁয়া রয়েছে এই পুজোতে। এবছর সবচেয়ে সুন্দর এবং দৃষ্টিনন্দন পুজো প্যান্ডেল, তার সাথে রয়েছে অপূর্ব মাতৃ প্রতিমা। দেবী দুর্গা এখানে যোদ্ধারূপী বিরাজমান। 4 নম্বরে রয়েছে রাজডাঙ্গা উদয় সংঘ। রাজডাঙ্গা নব উদয়ন সংঘের এবছরের থিম হয়েছে প্রশ্ন, শিল্পী দেবাশিস বাড়ুই। এই পুজো মণ্ডপের ভেতরে প্রবেশ করলে এক অন্য জগতে পৌঁছানো যাবে। এখানে প্রশ্ন দেখা হয়েছে একটা শব্দ হিসাবে, যেটি জাতি, লিঙ্গ, বর্ণ কোনো ভেদাভেদ দেখে না। মহাজাগতিক অনুভূতিতে নানান প্রশ্ন ভাবিয়ে তুলবে এই পুজো। মণ্ডপের ভেতরে রয়েছে একটা বড় কড়াই, যেটি মানব জীবনের মনের দোলাচলের প্রতীক হিসাবে রয়েছে, এবং রয়েছে একটি দড়ি, যেটি মনের শেষ না হওয়া প্রশ্নগুলিকে বোঝায়। সাথে রয়েছে অপূর্ব সুন্দর মাতৃ প্রতিমা। এখানে মা রয়েছেন পরিবারের মেরুদণ্ড হিসাবে। প্রশ্নের উত্তর জানতে এই পুজোতে আসতেই হবে। 5 নম্বর পুজো এবং সর্বশেষ আলিপুর সার্বজনীন রয়েছে। আলিপুর সার্বজনীনের থিম এবার চা পান উতর, শিল্পী প্রদীপ দাস। পুজো মণ্ডপে প্রবেশ করার পথে রয়েছে একটি ফাইবার জেট, যেটি সুন্দরভাবে রাখা হয়েছে। চায়ের বিভিন্ন ছবি এখানে সুন্দরভাবে ফুটিয়ে তোলা হয়েছে। এই পুজো মণ্ডপে আসাম চা থেকে শুরু করে চা বাগানের শ্রমিক শোষণ,
চায়ের বিবর্তনের ইতিহাস সবই রয়েছে। মূল মণ্ডপের ভেতরে হাতে আঁকা ছবিও রয়েছে। হিটলার, রামমোহন রায়, নেতাজি সুভাষচন্দ্র বসুর মতো ব্যক্তিত্বরা চায়ের টেবিলে আলোচনার ছবি সুন্দরভাবে ফুটিয়ে তোলা হয়েছে। সাথে রয়েছে অপূর্ব সুন্দর মাতৃ প্রতিমা। মূল মণ্ডপের ওপরে এবং চারিদিকের দেয়ালে চায়ের বিভিন্ন ছবিগুলি সুন্দরভাবে ফুটিয়ে তোলা হয়েছে।